দেখে না তো আজকে কী হচ্ছে দেখো ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। দেখে নাও ন্যারেশনটা কি বুঝে নাও আগে। ন্যারেশনটা কি? ন্যারেশনটা হচ্ছে যে কোনো কারোর বক্তব্যকে কি অন্য কারোর সাথে বলা, বুঝতে পারছিস কীরকম? মনে করো কোনো একজন রিপোর্টার, ঠিক আছে, রিপোর্টার কোনো একটা প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যা কোনো একটা কী করছে তার রিপোর্ট যে ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ মানে বুঝিস তো সাক্ষাৎকার নিচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ বা তোমার জীবনের কোনো কিছু ঘটনাগুলো বলো বা তুমি কালকে কোথায় যাবে, ঠিক আছে, এরকম বলছে, ঠিক আছে। তো সেই কথাটা যখন তুই টিভির সামনে গিয়ে যখনই বলবি বা ক্যামেরার সামনে গিয়ে বলবি তখন কি বলবি? যে প্রধানমন্ত্রী কালকে প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল, সে বলেছিল যে প্রধানমন্ত্রী বলেছিল যে আমি সোমবার দিল্লি যাব বা সোমবার কলকাতায় যাব, ঠিক আছে, এরকম বলেছিল। তুই সেটা কি বলবি? তুই সেটা টিভির সামনে গিয়ে বলবি যে প্রধানমন্ত্রী বলেছিল যে কালকে সে দিল্লি বা সোমবারে সে দিল্লি যাবে, এই বলবি তো, তাই তো? তাই এটাকেই বলা হচ্ছে ন্যারেশন। মানে কি কোনো ডিরেক্ট সেন্টেন্সটাকে সেটাকে ইনডিরেক্টলি বলা। কোনো ডিরেক্ট কোনো সেন্টেন্স মানে ডিরেক্ট কোনো কথা বলছিস, সেই কথাটাকে কি করছিস অন্য কার সাথে বলছিস। আমি বললাম ধরো আমি কালকে স্কুলে যাব, আমি শুভর সাথে বলছি যে আমি কালকে স্কুলে যাব, জানিস। এবার শুভ কি বলবে তোর সাথে? কি বলবে? দাদা বলেছিল যে দাদা কাল স্কুলে যাবে, দাদা বলেছিল যে কালকে দাদা স্কুলে যাবে, যাবো, এরকম ও কী বলবে তখন? যাবে, বুঝতে জিনিসটা? বা যাবে না বলে ও কী বলবে? যদি ওটা আরও কদিন পরে গিয়ে বলে, মনে কর 2 দিন পরে গিয়ে বলছে, তখন কী বলেছিল? এই দাদা তোর সাথে কী বলছিল রে? তখন ও বলবে কি দাদা বলেছিল যে কালকে স্কুলে যাবে, ঠিক আছে, বুঝতে পারছি? মানে কোনো কথাটাকে সেটা কী করা, ইনডিরেক্টলি বলা, সরাসরি না বলে ইনডিরেক্টলি বলা। সেটা দেখে নাও, জিনিসটা দেখে নাও, কটা উদাহরণ দিয়ে দিই। তো দেখো ন্যারেশন করার আগে কিছু কিছু নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়মগুলো আগে শুনে নাও, ঠিক আছে। কোথায় কোথায় চেঞ্জ হয় আমি চেঞ্জগুলো আগে লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। দেখে নাও প্রথমে চেঞ্জগুলো লিখে নাও। দেখো দিস থেকে কী হয়, দিস থেকে লিখতে পারো দ্যাট, ঠিক আছে। চেঞ্জগুলো আগে লিখে নাও, তারপরে পরে বলছি। দিস থেকে কী হবে? দ্যাট হবে, তাই তো। তারপরে আছে কি আছে, দোষ থেকে কী হবে? দোষই হবে। দোষ থেকে কী হবে? দোষই হবে। তারপরে কী আছে দেখো, হেয়ার থেকে কী হবে? হেয়ার থেকে কী হবে? দেয়ার, ঠিক আছে, হেয়ার থেকে কী হবে? দেয়ার। নাও থেকে কী হবে? নাও থেকে দেন, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, টুডে থেকে কী হবে? টু ডে থেকে কী হবে? দ্যাট ডে, দ্যাট ডে, তাই তো। তারপর দেখো কী আছে দেখো, কী বললাম যে টুডে থেকে কী হবে? দ্যাট ডে, তাই তো। তার কী হবে? টুমরো। টুমরো থেকে কী হবে তাহলে? এটা দ্য প্রিভিয়াস ডে। কী হবে? দ্য টুমরো থেকে কী হবে? ওটা হচ্ছে দ্য নেক্সট ডে। আমি বললাম টুমরো আগামীকাল, তো ওটা কী বলবো? ওটাকে দ্য নেক্সট ডে বলবো, ঠিক আছে, পরের দিন বলবো, তাই তো। লিখবে কি দ্য আগের দিন, মানে গতকাল, যেটাকে বলছে গতকাল, মানে যেটা হয়ে গেছে কালটা। দ্য নেক্সট ডে, নেক্সট ডে, ঠিক আছে। আর কি আসে দেখো, ইয়েস্টারডে। ইয়েস্টারডে থেকে কী হয় বলো? দ্য প্রিভিয়াস ডে, বা এখানে কী দেওয়া আছে দেখো, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, দুটো লেখা যেতে পারে, ঠিক আছে। দ্য প্রিভিয়াস ডে লিখতে পারো, প্রিভিয়াস ডে, ঠিক আছে। আর বলো দেখো কী আছে দেখো, টু নাইট থেকে কী হবে? টু নাইট থেকে হবে টু নাইট থেকে কী হবে? দ্যাট নাইট। কী
কী হবে তাহলে? টু নাইট থেকে হবে দ্যাট নাইট, ঠিক আছে। তারপরটা কী হবে দেখো, লাস্ট নাইট থেকে কী হবে? দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট নাইটে কী হবে এটা? দ্য প্রিভিয়াস। প্রিভিয়াস, হ্যাঁ আমি পরে ব্যাপারটা বলছি, আগে লিখি নাও। পরে ব্যাপারটা হচ্ছে কোথায় বসে না বসে। তারপরে দেখো কাম থেকে কী হবে? হ্যাঁ কাম থেকে হবে গো। তারপরে একটা কী আসে দেখো, এগো থেকে কী হবে? বিফোর। এগো থেকে কী হবে? বিফোর। তারপর একটা কী আছে দেখো, দাস থেকে সো। দাস থেকে কী হবে? সো আছে। তারপরে আর কী কী আছে দেখো, বাই দ্যাট ওয়ে বা বাই দ্যাট ওয়ে, বা একটা লেখো, সই লেখো, ঠিক আছে, অতটা লেখার দরকার নেই, একটা লিখলে সমস্যা নেই, ঠিক আছে। তোমার এগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে, কোথায় না করতে হবে সেটা পরে বলছি, ঠিক আছে। এগুলোকে তোমাকে মনে রাখো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর কোথায় কী বসে দেখো, আর কোথায় কী বসে থাকে নাও, ক্যান থাকলে কী হয়? ক্যান থাকলে হয় কুড হয়, বা কুড থাকলে কুডই হবে, ঠিক আছে। ক্যান কুড। দেখো মে থেকে কী হবে? মাইট। মে থেকে মাইট হবে। মাইট থাকলে কী হবে? মাইট থেকে কী হবে? মাইটই হবে, তাই তো। ক্যান কুড মে মাইট শ্যাল শুড, ঠিক আছে। শ্যাল থাকলে কী হবে? শুড হবে। আর শুড থাকলে কী হবে? শুডই হবে, তাই তো। ক্যান কুড মে মাই শ্যাল শুড। উইল থাকলে কী হবে? উইল থাকলে উড হবে, ঠিক আছে। তাহলে ক্যান কুড মে মাই শ্যাল শুড, উইল থাকলে কী হবে? উড হবে, ঠিক আছে। আর দেখে না একটা চেঞ্জটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে এখান থেকে নাও যে শ্যাল থেকে যেটা শুট বললাম না, এখান থেকে নাও শ্যাল থেকে শুট কখন হবে বলো তো? যদি সেটা ফার্স্ট পার্সন হয়। কী হবে? ফার্স্ট পার্সন। এখানে লিখে নেবে ফার্স্ট পার্সন, তাই তো। ফার্স্ট পার্সন হলে কী হবে? শ্যাল থেকে শুট হবে। না হলে কী হবে? যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কী হবে বলো তো? সেকেন্ড পার্সন হলে কী হবে? উড হবে। কী হবে? কী হবে এটা? সেকেন্ড পার্সন বা কত? থার্ড পার্সন। আমি পরে বলছি, ব্যাপারটা পরে বলছি, এটা মাথায় রাখো। কী বললাম তাহলে? যে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকলে কী হবে তাহলে এখানে বলো? কী হবে? সেকেন্ড, শুনছিস তো কী বলছি? শ্যাল থাকলে কী হবে? শুড হবে। কিন্তু সেটা কখন হবে? যদি সেটা ফার্স্ট পার্সন থাকে। আর যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হয় তাহলে কিন্তু শ্যাল থাকলে কী হবে? উড হবে। এটা মাথায় রাখার বিষয়, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তাহলে এটা টোটাল কোনো সমস্যা নেই তো? এগুলো লিখেছিস? কখন লিখবি? তাহলে এই পার্টটা মুছলাম, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কটা এক্সাম্পল দেবো, বুঝতে পারবে যে এটা কেন লিখলাম বা কিসের জন্য লিখলাম, ঠিক আছে। হয়েছে তো? বুঝেছিস? বুঝবো? দেখে না, এবার টোটাল 3টে পার্ট করো। দেখো প্রথম মাঝখানে পার্টটা কী হবে তাহলে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট এটা কী হবে? পাস্ট। এটা কী হবে? ফিউচার, ঠিক আছে। এবার দেখে নাও, তা এবার প্রত্যেকটা আবার কী হবে? 4টে করে ভাগ হবে। এই তো। এবার একটু বোঝার চেষ্টা কর। এখানে আছে বোঝার বিষয়, এখানে বুঝতে পারলে তোমার টোটাল জিনিসটা কমপ্লিট হবে, ঠিক আছে। কোনো সমস্যা হবে না। দেখ, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্টে থাকে, কোনো সেন্টেন্স কোনো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, তারপর এটা কী হবে? পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। টোটাল তো এই 4টে সেন্টেন্স।
যে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে মানে প্রেজেন্টে থাকে সেগুলো আমরা কী করবো সব পাস্টে আনবো। তাহলে ইনডিফিনাইট থাকলে কী করবো পাস্ট ইনডিফিনাইট আনবো, কন্টিনিউয়াস থাকলে কী করবো পাস্ট কন্টিনিউয়াস আনবো, তাই তো। আর পারফেক্ট থাকলে কী করবো পাস্ট পারফেক্ট আনবো, আর পাস্ট পারফেক্ট থাকলে কী করবো পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কী করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবো। এটা হচ্ছে বোঝার বিষয়, ঠিক আছে সহজ। প্রেজেন্টে যা থাকবে সব পাস্টে আনবো, ঠিক আছে বুঝতে পেরেছিস, পাস্টে কনভার্ট করবো, বুঝতে পেরেছিস। আর যদি কোনো দেখ কোনো সেন্টেন্স যদি কি থাকে পাস্ট ইনডিফিনাইট থাকে, তাহলে কোনো সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা কী করবো পাস্ট কিসে আনবো ওটা পারফেক্টে আনবো, বোঝা গেছে জিনিসটা। ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো, তাহলে কোনো সেন্টেন্স কোনো পাস্টে কোনো সেন্টেন্স ইনডিফিনাইট টেন্স যদি কিসে থাকে পাস্টে থাকে ইনডিফিনাইটে থাকে তাহলে আমরা কী করবো পাস্ট পারফেক্টে আনবো। আর কোনো কন্টিনিউয়াস টেন্স যদি থাকে সেটাকে কী করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনবো, ঠিক আছে। আর কোনো সেন্টেন্স যদি পাস্ট পারফেক্টে থাকে সেটাকে কী করবো পাস্ট পারফেক্টেই রাখবো, ঠিক আছে। আর কোনো সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কী করবো সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রাখবো। এই 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 জড়ানোগুলো বুঝতে পেরেছিস? হ্যাঁ এই তুই বুঝতে পেরেছিস, আমি উদাহরণ দিলে বুঝতে পারবি। এখন কি বুঝতে পেরেছিস কিসে কনভার্ট করবি? কোনো আর আগে বলছি শোন, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা কী করবো পাস্ট ইনডিফিনিট আনবো, কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বোঝা গেছে। কোনো সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট থাকলে আনবো কিসে পারফেক্টে, কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস থাকলে আনবো কিসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কোনো সেন্টেন্স যদি পারফেক্টে থাকে তাহলে আমরা কী করবো ঘুরিয়ে আবার কী করবো পাস্ট পারফেক্টে রাখবো। আর কোনো সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে কী করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রাখবো। এটুকু বোঝা গেছে, জাস্ট ছবিটা মাথায় রাখবে আর কিছু না, ঠিক আছে। আর এটা কী থাকবে এটা কিছুই না, এটা হচ্ছে কিছুই না। এটা দেখো যে চেঞ্জগুলো বলেছিলাম না, ক্যান থাকলে কুড হয়, তারপর হচ্ছে উইল থাকলে উড হয়, উড থাকলে উড হয়, ওইগুলো যে চেঞ্জ হবে আর সব একই থাকবে, মানে ওই চেঞ্জটা ওই রকমই হবে, ঠিক আছে, ওখানে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ ফিউচারে, বোঝা যাচ্ছে আমি কী বলেছি, এটা খুব সহজ। শুধু শুধু মনে রাখার কী বিষয়, সব একই, সব একই, এগুলো সব একই, শুধু কি চেঞ্জটা কী হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে, তাই তো। কিন্তু শ্যাল কথা ফার্স্ট পার্সনের যদি আবার ফার্স্ট পার্সন থাকে তাহলে কী হবে শ্যাল হবে, শুড হবে। আর যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকে তাহলে কী হবে উড হবে, ঠিক আছে। আর যেগুলো নিয়মগুলো বললাম কুড থাকলে কুড হবে, উড থাকলে উড হবে, যেগুলো বললাম শুধু এইগুলোই ফিউচারের ক্ষেত্রে, এর ক্ষেত্রে না, কিন্তু এর ক্ষেত্রেগুলো এই নিয়ম, ঠিক আছে বোঝা গেছে জিনিসটা। এইটুকু বুঝতে পারলে টোটাল সেন্টেন্স যে সেন্টেন্স দিক সব সেন্টেন্স করতে পারবি, বুঝতে পারছিস। নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, পজিটিভ যা দেখ না কেন সব করতে পারবি, ঠিক আছে। উদাহরণ দেখ, এবারে উদাহরণ দেখ। দেখ উদাহরণ দেখ, বলছে আই সেড, বলছে অমল সেড আই প্লে ফুটবল। এখানে দেখ অমল সেড কমা কোটেশন, দেখ কারোর কোনো বক্তব্য যদি লিখিস তাহলে কি লিখতে হয় কোটেশন দিতে হয় না, বুঝতে পারছিস তো। রবীন্দ্রনাথ এই কথাটা বলে গেছে, তাহলে রবীন্দ্রনাথের বক্তব্যটা কি যেটা বলে গেছে সেটা কোটেশনে রাখতে হয়, তাই তো। তাই দেখো তাহলে অমল সেড, অমল বলেছে, কি বলেছে, যে ও যেটা বলেছে সেটাকে কোটেশনে রাখতে হয়, ঠিক আছে। কিছু না, আমি কোশ্চেনটা লিখছি কিন্তু কেন সেটা বলছি, ঠিক আছে। তাহলে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ঠিক আছে রাখলাম। বল এটাকে কিসে আনতে হবে তাহলে, এবার একটুখানি বোঝা হয়েছে। দেখ অমল যদি কাউকে বলতো অমল সেট, এটা অমল সেট তরুণ বা অমল সেট বরুণ, ঠিক আছে, যদি বলতো তাহলে কী হতে বলতো, দেখ যদি কাউকে বলে তাহলে কী হবে, তাহলে হবে কি টোল্ড, কী হবে টোল্ড। আর যদি কাউকে না বলে তাহলে কী হবে সেট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে কর্তা, আমি লিখি কর্তা যোগ কর্তা, এটা জিনিসটা বুঝতে পারবি যে কাউকে যদি কোনো একজন ব্যক্তি যদি কাউকে বলে তাহলে কী হবে টোল্ড হবে, ঠিক আছে। আর যদি কর্তা যদি কাউকে না বলে তাহলে কী হবে
সেড হবে, অনলি সেড হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এখানে কিছু হবে না। কিন্তু এখানে দেখো, এখানে অমল কি কাউকে বলেছে না, তাহলে এখানে কি থাকবে, সেডই থাকবে। তাহলে উত্তরটা কেমন হবে, উত্তরটা হবে কি অমল, অমল কি হবে, সেড, ঠিক আছে। আর একটুখানি বোঝার বিষয় আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স না, সাধারণ বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়, একটা দ্যাট আনতে হয়, কী আনতে হয় বলতো, একটা দ্যাট আনতে হয়, দ্যাট, এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, দ্যাট কী আনতে হয়, দ্যাট, এটা মাথায় রাখতে পারবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, একটা দ্যাট আনতে হয়, এখানে লিখবি তাহলে কি, দ্যাট। তাহলে অমল সেইড দ্যাট। এবারে দেখো এই পার্টটাকে কিসে আছে বলো তো, ইনডিফিনিট আছে না, কিসে আনতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে কী লিখবে এখানে, অমল সেইড দ্যাট আই প্লে ফুটবল। তাহলে আই বলতে কে, আই বলতে কে, আমি না, আই বলতে অমল। তাহলে অমল বলেছিল যে, তাহলে আইটা চেঞ্জ হয়ে কী হবে, হি, আইটা চেঞ্জ হয়ে কী হবে, হি, তাই তো নাকি। সে অমল বলেছিল যে সে ফুটবল খেলে, তাই বলবে তো নাকি, না আমি ফুটবল খেলি না, সে। তাহলে এখানে আইটা, হ্যাঁ আইটা পরিবর্তন হয়ে তাহলে কী আসছে এখানে, হি আসছে বা সি। যদি এটা মেয়ে হতো তাহলে কী হতো, সি হতো, আর যদি ছেলে কী হবে তাহলে হি, ব্যাস হি। তাহলে এখানে কী হয়, প্লেড, কারণ এটা পাস্ট টেন্স, প্লেড, প্লেট হয়ে যায় প্লেড ফুটবল। বল কোনো সমস্যা, বুঝতে পেরেছিস, বুঝতে পারিস নি, বাবা সাব্বাস। অমল সেড দ্যাট হি প্লেড ফুটবল, দেখ কোথায় বুঝতে পারিস নি বল, হ্যাঁ কোথায় বুঝতে পারিস নি সেটা বল, কোথায়, অমল সেড এখানটায় আমি বললাম কি, অমল যদি কাউকে বলে কোনো বক্তব্য, মনে করো অমল বলেছে কি বরুণকে, অমল বলেছে তরুণকে, কিন্তু অমল কি কাউকে বলেছে, অমল কি কাউকে বলেছে না, এখানে দেখ অমল সেড এইটুকু বলা আছে। যদি বলতাম অমল সেড তরুণ আই প্লে ফুটবল, তখন কী হতো, অমল এই সেটটা তখন কী হতো, টোল্ড, আর এখানে কী হতো, তরুণ, তারপরে কী হতো, দ্যাট, ঠিক আছে। আমি কী বলছি বুঝতে পারছিস, বুঝতে পারছিস এবারে। কিন্তু এখানে দেখ কাউকে কি বলেছে, কাউকে বলিনি, কিন্তু তার জন্য এটা কী হবে বলতো, সেড হবে, ঠিক আছে, সেড হবে। আর কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কী বলেছিলাম, একটা দ্যাট আনতে বলেছিলাম, তাই তো। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রত্যেকটা জায়গায় কী আনবি, দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্য, ঠিক আছে, দ্যাট এনেছিস। এবার কী বলেছিলাম, এই পার্টটাকে কিসে রাখতে হবে, পাস্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে না এই পার্টটাকে। তাহলে দেখ অমল বলেছিল যে আমি ফুটবল খেলি, অমল বলেছিল যে আমি ফুটবল খেলি। তো তুই যদি এটা কাউকে বলিস, যে তুই এখন মনে কর ঘন্টুর সাথে বলছিস, লাড্ডুর সাথে, তখন কী বলবি, অমল বলেছিল যে সে ফুটবল খেলে, তাই বলবি তো নাকি, তাই বলবি তো নাকি। তাহলে সে, তাহলে আইটা পরিবর্তন হয়ে কী হচ্ছে এখানে, সে, হি, ঠিক আছে, আইটা পরিবর্তন হয়ে কী হচ্ছে, হি, এটা মাথায় রাখতে হবে। আইটা পরিবর্তন হয়ে কী হয়, হিতে পরিবর্তন হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবি, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে আইটা পরিবর্তন হয়ে হি হচ্ছে, ব্যাস ফার্স্ট টেন্স আনলে কী হবে, প্লেটা হয়ে যায় প্লেট, আর ফুটবল ফুটবল, কোনো সমস্যা। আর কটা উদাহরণ দেখতে বুঝতে পারবি, দেখ পরের সেন্টেন্স কাছে দেখ, বলছে আই অ্যাম প্লেইং ফুটবল, ঠিক আছে, এটা কী কে বলছে, এটা অমল সেড, দেখে নাও, অমল সেড রবি, কি লিখবে এখানে, যে আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল, বলো এটা কী হয় বলো, বলো এটা কী হয় বলো, উত্তরটা বলো। ইয়েস, অমল টোল্ড, কেন হচ্ছে কেন, কাউকে বলেছে, রবিকে বলেছে, তাহলে কিন্তু হবে অমল, অমল, অমল টোল্ড, কী হবে বলো, বলো দাঁড়িয়ে বলো, তাহলে এখানে কী হবে, রবি, রবি লেখো, দ্যাট, দ্যাট লেখো, সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আসবে। কী আছে, অমল বলেছিল রবিকে আমি ফুটবল খেলছি, তো এখানে আইটা পরিবর্তনে কী হচ্ছে, হি হবে, তাহলে এখানে হি লেখো, হি। এবার কী হবে, অ্যামটা পরিবর্তনে কি, পাস্ট কন্টিনিউয়াস করলে কী হবে, ওয়াস হয়ে যাবে না, এই হি ওয়াস, কী হবে, প্লেটা যেমন আছে তেমন লেখো, প্লেইং, PLAYING, প্লেইং, হ্যাঁ হ্যাঁ, না আর কোনো কোথাও কমা বসবে না,
আর কোথাও কমা বসবে না, ঠিক আছে। আই এম প্লেইং কী হবে, ফুটবল, বোঝা গেছে। এই যে এই অমলের কথাটাতে কটা শ্রেণী রেখেছি তো, এই না কমা, এই যে কমা দুটো, এটা তো রেখেছি, কিন্তু যখন উত্তর লিখবো তখন কিন্তু কমা টমা কোথাও কিছু হবে না, ঠিক আছে। জাস্ট একটা লাস্টের কী হবে, একটা ফুল স্টপ, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তার পরটা দেখ, বলছে অমল সেড আই হ্যাভ প্লেড ফুটবল। অমল সেড আই হ্যাভ প্লেড ফুটবল। তাই এখানে কমা কোটেশন, বোঝা গেছে। কমা কোটেশন দিলাম। বলো কিসে আনতে হবে এটাকে, তাড়াতাড়ি বলো। তাহলে পাস্ট পারফেক্টে আনতে হবে আর কিছু না। দেখো তাহলে এখানে কী বলো, বলো উত্তর বলো, উত্তর বলো। তাহলে অমল সেড হবে, অমল সেড দ্যাট, আইটা পরিবর্তনে কী হচ্ছে, আমি ফুটবল খেলেছি, এটা কী বলবি, সে ফুটবল খেলেছে, এই জানো নাকি আমি ফুটবল খেলেছি আছে তো, এটা কি তুই অন্য কারোর সাথে কী বলবি যে সে ফুটবল খেলেছে, তাহলে আইটা পরিবর্তনে কী হবে, হি, তাহলে হি হ্যাড, তাই তো। কী হবে, প্লেড কী হবে, ফুটবল। বলো কোনো সমস্যা, বুঝতে পারছিস এবার কি আস্তে আস্তে বুঝতে পারছিস কি, তুই এবার বুঝতে পারছিস। এবার দেখে নাও কটা উদাহরণ দেখে নাও। বলছে অমল সেড আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এখানে লেখো অমল সেড কমা কোটেশন দাও, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। বলো এটা কি হতে, বলো হ্যাঁ বলো, অমল সেড দ্যাট, তারপরে কি হবে, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, না তা কি হবে, হি, কেন হবে হি, হ্যাভটা কি হয়ে যাচ্ছে, হ্যাড বিন, কি হবে, প্লেইং ফুটবল। হবে না, কোটেশন হবে না, ঠিক আছে, বোঝা গেছে সেন্টেন্সটা। এবার দেখে নাও এটা পাস্ট টেন্সে দেখে নাও, পাস্ট টেন্সে দেখবো আছে কি, আচ্ছা অমল সেড আই ওয়ান্ট দাদু, এখানে দেখো, তাহলে এটাকে আমরা কি করবো, পাস্ট টেন্স লিখবো, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করবো, ঠিক আছে, দেখে নাও। তো অমল সেড আই প্লেড ফুটবল, ঠিক আছে, এটাই লিখবো। তাহলে লেখো এখানে অমল সেড কমা আই প্লেড হয়ে যাবে কি, প্লেড, আই প্লেড ফুটবল, ঠিক আছে। এবার দেখে নাও, তাহলে কোনো সেন্টেন্স কি বলেছিলাম কি, কোনো সেন্টেন্স যদি ইনডিফিনিট হয় তাহলে কী করতে হবে, অমল সেড আই প্লেড ফুটবল, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো, এটা কিসে আনতে বলেছিলাম, পারফেক্টে বলেছিলাম না আনতে, পারফেক্টে, তাহলে আমরা দেখো সেমে কীরকম রাখবো দেখে নাও। তাহলে অমল সেড লিখবো, অমল সেড কী হবে, তারপরে দ্যাট, তাই তো। তাহলে কী হবে, আইটা হয়ে যাবে হি। এবার দেখে নাও কী হবে বলো, পারফেক্টে বলেছিলাম না, কী হবে, হ্যাড, তাহলে কী হবে, হ্যাড, এবার কী হবে, প্লেড হয়ে যাচ্ছে, কারণ প্লেডই তো আছে, তাহলে কিন্তু প্লেডই হবে, প্লেড, তাহলে কী আসে, যা আছে তাহলে লেখো ফুটবল, তাহলে কী আসে দেখো, তাহলে অমল সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, কোনো সমস্যা নেই। এখানে দেখুন কন্টিনিউসটা দেখে নাও, অমল সেড আই ওয়াজ প্লেইং ফুটবল, লিখতে পারি আই ওয়াজ প্লেইং, তাই তো, ফুটবল হয়ে যাচ্ছে। এবার দেখে না এটাকে আমরা কি করবো, বলো বলো বলো, প্রেজেন্ট, আগে বলো কিসে বা আনতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনতে হবে, তাই তো। তাহলে এটা পাস্ট পারফেক্টে কন্টিনিউয়াস আনতে গেলে কী করতে বলো, তাহলে অমল সেড লিখবো,
অমল said that কি হবে বলো হি কি হবে had তাহলে কি হবে been কি হবে playing ফুটবল কোনো সমস্যা অবস্থা একদম নিয়ম মেনে করবো আর কিছু না এবার বলেছিলাম কি যে কোনো সেন্টেন্স যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কি করতে হবে পাস্ট পারফেক্টে রাখতে হবে আমরা লিখতে পারি কি যে অমল দেখো অমল said কমা I had played কি হবে ফুটবল তাই তো এটা লিখতে পারি আমরা তাহলে কি লিখবো এটাকে বলো অমল said that he had played football কোনো সমস্যা বোঝা গেছে কি তারপরে দেখেন কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কী করতে হবে ওটা রাখতে হবে কেন লিখতে পারি কি অমল said I had been কি হবে playing হ্যাঁ কোনটা ইনভেন্ট কি বলছিস তুই তো চেঞ্জ হলে তাই হবে চেঞ্জ হলে আর কি করা যাবে বোঝা গেছে অমল said that he had played football তো যা আছে তাই হবে সমস্যা কি এখানে কি আছে তবে অমল said I had been playing football কিন্তু এখানে এটা কথা বলছিস এটা দেখ এখানে কেউ দেখ অমল said I had been playing football তাই তো এটা কি করবো তাহলে আমরা বলো এখানে কি করতে পারি অমল said that he had been playing কোথায় এটা had been আচ্ছা দুটো হয়ে গেছে he had that he had এটা had হবে এটা had এটা হচ্ছে he had been playing football ঠিক আছে আসছে আর আসবে না এটা কি বোঝা গেছে তাহলে হ্যাঁ ঠিক আছে বললাম তো তারপরটা দেখ আমরা এটাকে কি লিখতে পারি বলো এখানে লিখতে পারি কি যে অমল said I will play football লিখতে পারি তাই তো আমি ফুটবল I shall play football তাই তো বা I can লিখতে পারি আমি ফুটবল খেলতে পারি অমল বলেছিল যে আমি ফুটবল খেলতে ক্যান লিখি তাই তো তাহলে আমরা কি লিখতে পারি দেখো অমল said কমা কোটেশন I can play football লিখতে পারি তো I can play football তার মানে কি আমি ফুটবল খেলতে পারি ক্যান মানে হচ্ছে পারি তাই তো পারা সমর্থ বোঝায় তাহলে আমরা বলেছিলাম কি ক্যান থাকলে কি বলেছিলাম কুড বসে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো অমল said that আইটা কি হয়ে যাচ্ছে আচ্ছা দ্যাট তো এই আইটা কি হচ্ছে হি ক্যানটা হয়ে যাবে কি কুড তাহলে হি কুড প্লে ফুটবল হয়ে গেল প্লে বল কোনো সমস্যা কিছুই না শুধুমাত্র যে মোডালসটা থাকবে এখানে যে মোডালসটা থাকে না সেই মোডালসটাকে কী করতে হবে চেঞ্জ করতে ক্যান থাকলে কুড হবে কুড থাকলে কুডই থাকবে উড থাকলে উড থাকবে আর উইল থাকলে উড হবে বুঝতে পারছিস জিনিসটা যেগুলো লিখেছিলাম আর প্রথমে যেটা লিখেছিলাম বুঝতে পেরেছিস এবার মনে কর এখানেও সেম আছে মনে কর যে অমল said I can বা I can be playing football ঠিক আছে বা I shall বা I will লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে মানে কি
যে টেন্স থাকুক না কেন তুমি কি করবে দেখবা যে যেটা মোডালস আছে মোডালসটা একমাত্র চেঞ্জ হবে, ঠিক আছে? দেখে না ওটা, এটা উদাহরণ দেখে না, বলছি হি সেড টু মি, হি এখানে দেখ হি সেড টু মি কমা কোটেশন কি বলছে দেখো, আই শ্যাল বি রাইটিং এ নোভেল, আই শ্যাল বি রাইটিং আ নোভেল, তাই তো? বুঝতে পারছো যে উপন্যাস, ঠিক আছে, আমি উপন্যাস লিখতে থাকবো, ঠিক আছে? তা দেখে না এখানে সেমে কি রকম কী হবে দেখো, দেখো যে আই সেড টু মানে হি সেড মি টু মি, তাই তো? তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে হি টোল্ড লিখতে পারি, টোল্ড মি, তাই তো নাকি? দ্যাট আই শ্যাল বি রাইটিং, তা আই বলতে এখানে কে, তার কথা বলছে, হির কথা বলছে না? এখানে কী লিখতে পারে হি। এবার বলো হির পরে শ্যাল বলেছিলাম কি আয়ের পরে শ্যাল হয়, কিন্তু হির পরে কি হয় উড, উইল তো হয় কিন্তু পাস্ট ফর্মে আনতে হবে না, তাই চেঞ্জ হয় না? তাহলে এখানে কী হবে উড, তাহলে এখানে কী হবে হি উড, তাই তো? হি উড বি রাইটিং এ নোভেল, হি উড বি রাইটিং আ নোভেল, বোঝা যাচ্ছে কি? বুঝতে পেরেছ? পরে কোশ্চেনে তাকে বলছে হি সেড টু মি আই মে হ্যাভ রিটেন আ নোভেল, হি সেড টু মি কমা কোটেশন দাও, আই শ্যাল হ্যাভ, তাই তো? আই শ্যাল হ্যাভ রিটেন এ নোভেল, তাই আছে তো? বা আই মে আছে, মে দিয়ে করতে পারো বা শ্যাল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। মে আছে তো মেয়েটা দাও, আই মে মানে ওই এটা মে অর্থে কি পারমিশন চাওয়া অর্থে যেটা মেটা ইউজ করা হয়। আই মে হ্যাভ কি হবে এটা রিটেন আ নোভেল, বোঝা যাচ্ছে কি? বলে এটা কী হয় বলো, উত্তর বলো। টোল্ড লিখতে হবে, তাই তো? তাহলে হি টোল্ড মি দ্যাট, আই বলতে হি, তাই তো? মেয়েটাকে কি হবে মাইট হবে, তাই তো? মাইট হ্যাভ যা আছে তাই, হ্যাভ রিটেন, রাইটেন না রিটেন হয়, রিটেন আ নোভেল, বোঝা গেছে কি? তাহলে কি উত্তর, কি হচ্ছে উত্তরটা যে হি টোল্ড মি দ্যাট হি মাইট হ্যাভ রিটেন আ নোভেল, তাই তো নাকি? পরে কোশ্চেনটা দেখো, এটা কী দিয়ে আছে দেখি, কে কী দিয়ে দিয়েছে, কোন মোডাল, ক্যান দিয়ে আছে দেখো, ক্যান দিয়ে তো, আচ্ছা কুড দিয়ে আছে দেখো, যে হি সেড টু মি, হি সেড, দেখো হি সেড টু মি কমা কোটেশন কি দিয়ে আছে ওটা ক্যান দিয়ে, আচ্ছা দেখো আই ক্যান, I can have been written a novel, তাই তো? I can have been written না ওটা রাইটিং হবে, তাহলে I can have been writing a novel, টেন্স বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস না তো একটা? তাহলে এটা কি হবে, এখানে কি হবে বলো, এখানে সেম একই রকম, তাহলে হি টোল্ড মি দ্যাট, আইটা হবে হি, ক্যান থাকলে কি হবে কুড, তবে কি হবে হ্যাভ বিন, যা আছে তার সব লিখে দাও, WRITT, রাইটিং আ নোভেল, হয়ে গেল রাইটিং। এটা বুঝতে পেরেছিস, টোটালটা বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু এই টোটাল এই চেঞ্জগুলো মাথায় রাখতে হবে, আরেকবার বলেছি দেখে নাও,
প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কী করবো, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর পাস্ট ইনডিফিনিট থাকলে কী করতে হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই রাখবো, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রাখবো, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখে নাও এখানে কী বলেছিলাম, ফিউচারে কী বলেছিলাম, যে মডালসগুলো হয় ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড যেগুলো হয় সেগুলো যদি চেঞ্জ হবে, আর বাদ বাকি সব কী হবে, একই রকম থাকবে, বোঝা গেছে, কোনো সমস্যা নেই তো। তো টোটাল কিন্তু এখানে ন্যারেশনের অ্যাসার্টিভগুলো কমপ্লিট হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো। এরপর নেগেটিভটা আছে, নেগেটিভটা শুধুমাত্র নটটা আসবে আর কিছু না। আর নটের ব্যাপারটা তো জানিস, ঠিক আছে, করে দেবো কোনি পরের দিন।